আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। কিছুদিন আগে আমি একটু খুলতো মামা দেখি, কিছুদিন আগে এই চুলাটাতে আমি সার্কিট লাগাই দিয়েছিলাম, নতুন সার্কিট। আপনাদেরকে একটু দেখাই আমি, যে এই যে সার্কিটটা লাগাইছিলাম একবারে ইনটেক নতুন। এই সার্কিটটা লাগাইছি, এই সার্কিটটা লাগানোর পরে কিছুদিন ব্যবহার করার পরে সার্কিটটা নষ্ট হয়ে গেছে, টোটালি কোনো পাওয়ার পাচ্ছে না। তো সর্বপ্রথম আগে পাওয়ার না পাওয়ার কারণে আগে আমরা একটু ফিউজটাকে চেক আপ করবো। আরো কিছু কিছু কাজ শিখবো এখানে, আজকে নতুন কাজ শিখবো এই ইন্ডাকশন চুলার। একটু দেখি, এই যে আমাদের ফিউজটা শো করছে না। তো আসলে এই ফিউজ যদি শো না করে কিসের জন্য? ফিউজ তার এমনি এমনি কাটবে না, কিছু কারণের জন্যই কাটে না। তাহলে সর্বপ্রথম আমরা ফিউজের পরে যে জিনিসটা চেক আপ করবো সেটা হলো মোসপেট। তো একটু মোসপেটটা আমাদেরকে খুলে দেখাও, মানে চেক আপ করে দেখাও কি অবস্থা। মোসপেটটা পাবো, এই যে মোসপেট শর্ট, শর্ট, শর্ট। তার মানে এই মোসপেটটা শর্ট আছে। তা এখন আমরা সর্বপ্রথম কি কি চেঞ্জ করবো? আগে ফিউজ আর মোসপেট। তো প্রিয় দর্শক, আপনাদেরকে ফিউজ আর মোসপেটটা চেঞ্জ করে আগে চুলাটা ওকে করি, তারপর কিছু বিষয় আপনাদেরকে আমি শিখাবো। মামা আগে ফিউজটা চেঞ্জ করো। অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু। আপনারা নিজেরা নিজেরা একজন টেকনিশিয়ান হয়ে যাবেন, বাসা বাড়িতে এগুলো নিজেরাই পারবেন। আমাকে অনেকজন কমেন্ট করে যে ভাই বাসা বাড়ি, বাসা বাড়ি। আসলে ভাই বাসা বাড়িতে আপনি নিজেই পারবেন, যদি একটা সোল্ডারিং আয়রন কিনে রাখেন, ছোটখাটো একটা সিরিজ লাইন করে রাখলেন, আপনি নিজেই করতে পারবেন। এই যে আমরা ফিউজটা খুলেছি, এই ফিউজটা হলো 250 ভোল্ট 10 এম্পিয়ারের। ঠিক আছে, সেম মানেরই একটা ফিউজ আমরা এখানে নিয়ে নিচ্ছি। অনেক টেকনিশিয়ান ভাই আছে এই জায়গায় শর্ট করে দেয়, আসলে এই কাজটা কখনো করবেন না। ফিউজ অবশ্যই ফিউজ লাগাবেন। তো আলহামদুলিল্লাহ আমরা এখানে ফিউজটা লাগাই ফেলছি। তো এখানে লাগানোর পরে আমরা ডিটেলস আপনাদেরকে A to Z সবকিছু দেখিয়ে দিব। আর এই অনেক সময় আপনাদের ইন্ডাকশন চুলাগুলোতে E0, E3, E4 বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হন। আজকে এই বিষয়টাও আপনাদের সাথে শেয়ার করব যে কি করে এই সমস্যাগুলো সমাধান করবেন। আমরা সুন্দর করে মোসপেটটা খুলে নেব, ঠিক আছে। এবং আমরা বাজার থেকে মোসপেট কিনেও নিয়ে এসেছি অলরেডি। এক একটা মোসপেটের দাম 60 টাকা, 70 টাকা, বিভিন্ন দামের হয়ে থাকে। তো এই যে মোসপেটটা দেখতে পাচ্ছেন, আমি দেখাই আপনাদেরকে। এই যে মোসপেটটা, এইটাই মোসপেট। তো এটার দাম হলো আমার কাছে 60 টাকা নিয়েছে, ঠিক আছে, বিভিন্ন দামের হয়ে থাকে। এটা H20R1203, মানে 1203 মডেল, ঠিক আছে, এটার ইয়া। তো আমরা এখানে সুন্দর করে এটা খুলে নিচ্ছি। দেখেন, এত সিম্পল ভাবে আপনাদেরকে কেউ কাজ শিখাবে না। হাতে ধরে চেষ্টা করছি আপনাদেরকে কাজ শেখানোর, তারপরে যদি না শিখেন তাহলে আর কিছু করার নাই, তাই না? তো আমি চাই সবসময় আপনারা নতুন কিছু শিখেন, ভালো কিছু শিখেন। ঠিক আছে, এই যে নষ্টটা নাও, মাফ করে নাও সুন্দর করে। হুম, খুব ভালো একটা কাজ। এই যে মোসপেট গুলো, তাহলে এই মোসপেট আর ফিউজ চেঞ্জ করতে আপনারা পারবেন না বাসায়? আশা করি 100% আপনারা পারবেন, 100%। কিছু কিছু যন্ত্রপাতি টাকা গুছাই গুছাই কিনে রাখবেন। আর যারা আপনারা ইলেকট্রনিক্স এর ভিডিও দেখেন, 100% আপনারা তো কিছু না কিছু আছে অবশ্যই, বা এই কাজকে পছন্দ করেন, বা এই কাজ শিখতে চান, তাই কি না? তো অলরেডি আমরা লাগাই নিয়েছি, এখন দেখতে পাচ্ছেন। আর সবসময় যে জিনিসটা খেয়াল রাখবেন, এই বোর্ড গুলোতে কোনো রকম লুজ না থাকে, হ্যাঁ, যে যখন সোল্ডার করবেন এগুলো যেন লুজ না থাকে। আমরা এই যে পয়েন্ট গুলো সুন্দর করে ফিনিশিং দিয়ে সোল্ডার করে দিব, হ্যাঁ, এভাবে করে আপনারা সুন্দর করে সোল্ডার করে দিবেন। তো আলহামদুলিল্লাহ আমরা এটা কমপ্লিট করে দিয়েছি। আমরা ফিউজ মোসপেটটা চেঞ্জ করলাম, পাশাপাশি এই ফিউজটা চেঞ্জ করলাম, হ্যাঁ। তো এখন আমরা একটু লাইন দিয়ে আগে দেখবো যে অ্যাকচুয়ালি আমাদের লাইনটা পাচ্ছে কিনা। তো এই অবস্থায় আপনাদেরকে সিরিজ লাইনের অবশ্যই প্রয়োজন আছে। একটা সিরিজ লাইন অবশ্যই আপনারা বানাই নেবেন, ঠিক আছে, সিরিজ লাইনটা অবশ্যই অবশ্যই বানাই নেবেন। 12 ভোল্ট আছে, 18 ভোল্ট আছে, দুইটা ভোল্টেজই আছে ফ্যানের জন্য। তো আলহামদুলিল্লাহ আমি আরেকটা জিনিস শিখাবো আপনাদেরকে, এটা আগে একটু উপর থেকে আমরা চেক আপ করে নিই, তারপর আপনাদেরকে শিখাবো। আজকে অনেক কাজ শিখতে পারবেন।
আমি বলছি না যে হয়ে গেছে, হয়নি, এখনো জিনিসটা আপনাদেরকে শিখাবো, আরো বাকি আছে কিছু কিছু বিষয়। আগে আমরা লাইন দিয়ে দেখালি আগে কি অবস্থা। তো এই যে দেখুন, এখন অবধি আমাদের দেখুন লাইন পেয়েছে, কিন্তু আমাদের সিরিজ লাইনটা জ্বলছে, তার মানে কি এখনো আর একটা প্রবলেম আছে, সেটা আমাদের ডায়োডটা চেঞ্জ করা। এই যে লাইনটা দেখুন, দাও মামা একটু দাও, এই যে লাইন পাচ্ছে কিন্তু সিরিজ লাইন জ্বলে যাচ্ছে। এখন যদি ডাইরেক্টে দিতেন, সিরিজ বাদে যদি ডাইরেক্ট লাইনে দিতেন, খুলে দাও, সিরিজ লাইনে ডাইরেক্টে দিলে রাবার মোসফেটটা পুড়ে যেত। এখন আমাদের এটার সাথে এখন দেখতে হবে আমাদের যে ডায়োডটা আছে, ডায়োডটাও চেঞ্জ করতে হবে, ডায়োডটাও নষ্ট হবে, পুনরায় আবার আমাদেরকে খুলতে হবে, খুলে এই যে ডায়োডটা আছে, ডায়োডটা আমাদেরকে চেঞ্জ করতে হবে। তো চলুন আমরা ডায়োডটা চেঞ্জ করে ফেলি আবার। এগুলো স্টেপ বাই স্টেপ আপনাদেরকে করতে হবে কাজগুলো, ঠিক আছে। এই যে এখানে ডায়োড আছে, এই ডায়োডটা আমাদেরকে চেঞ্জ করতে হবে, এখন আবার খুলতে হবে আমাদেরকে। তো এই যে ব্রিজ যে রেকটিফায়ারটা আছে, এটা চেঞ্জ করে দিতে হবে আমাদেরকে এখন। ভালো গরম হয় কিন্তু। এই যে আমাদের রেকটিফায়ারটা, ঠিক আছে, ব্রিজ রেকটিফায়ার যেটা, তো এটা আমরা এখন চেঞ্জ করবো, একটা নতুন লাগাই দিব। নতুন একটা লাগাই নিচ্ছি। মামা দাও, সোল্ডার করো, সুন্দর করে লাগাও। আগেরটা যে যেটা ছিল, যে খুললাম যেটা, সেটা এখন এখানে লাগাই দিচ্ছি। দিয়ে আগে লাইন দিয়ে দেখো, সিরিজে দাও, দেখো যে জ্বলছে কিনা আবার সিরিজটা। দাও লাইন দাও, এভাবে দাও, এভাবে দাও, ফ্যান ট্যান লাগানো লাগবে না। আলহামদুলিল্লাহ ঠিক আছে, এবার দাও। তিনটা জিনিস চেঞ্জ করা লাগলো। অনেক সময় আপনাদের এই যে যেটা বলেছিলাম, যে আপনাদের চুলাগুলোতে E0 E3 এরকম যদি লেখা আসে, তাহলে এখানে যে ভেরি আছে, ভেরিটাও চেঞ্জ করে ফেলবেন। পাশাপাশি যদি পাত্র ঠিক মতন না পাই, তাহলে কয়েলের নিচে একটা করে ওয়াশার দিয়ে চেড়ে দিবেন। ওয়াশারটা হলো স্টিলের ওয়াশার, আমি দেখাই, এই যে এইটাতে আমরা এই ধরনের ওয়াশার ব্যবহার করেছিলাম, ঠিক আছে। তো এই যে ওয়াশার গুলো, তো এই চুলাটা খরচ হলো কত আমাদের, প্রায় হলো এই 120 টাকার মতন ধরে রাখেন, 100 টাকা বা 120 টাকার মতন। মানে চুলাটা ঠিক করতে আমাদের 100 বা 120 টাকা খরচ হলো। থাক মামা, বেশি দিও না, ফাইটা ফুটা না চলে যায়। দেখো মোটামুটি যেটা যেখান থেকে খুলেছিলাম আমরা সেটা সেখানে ফিটিং করছি। তো আমরা জাস্ট খালি আপনাদের আগে একটু দেখাই দেবো যে আসলে বাটিটা আমাদের পানিটা হিট হচ্ছে কিনা। তো আলহামদুলিল্লাহ আমরা এখন পানি দিলাম, এখন এখন টেস্ট করব যে আমাদের এটা কাজ হচ্ছে কিনা। তাহলে 120 টাকা আপনারা নিজেরাই ঠিক করতে পারবেন। দাও ডাইরেক্টে দাও, এখন আর সিরিজ জ্বললো না, সমস্যা নেই, ঠিক আছে। দাও লাইন দাও, দাও বাড়াই দাও, বাড়াই দাও, একটু বাড়াই দাও। তো আলহামদুলিল্লাহ, দাও মামা ওইগুলো ফিউজ, এই ইয়ারগুলো দাও একটু। এই যে এখানে ফিউজটা আছে, এখানে আছে ফিউজটা। এই যে এই তিনটা জিনিস নষ্ট হয়েছিল এই চুলার। এই যে দেখুন আলহামদুলিল্লাহ আমাদের চুলাটা ঠিক হয়ে গেছে। বলেন আপনারা পারবেন কিনা, আমি যে এত সহজ ভাবে দেখালাম A to Z, কোন স্কিপ ছিল, নন স্কিপ ভিডিও হলো। আশা করি আপনারা নিজেরা বাসা বাড়িতে, আমি বারবার বলি বাসা বাড়িতে রিপেয়ার করবেন, ইনশাল্লাহ আপনারা আমার ভিডিও দেখলে এক একজন টেকনিশিয়ান হয়ে যাবেন। তো দেখুন আলহামদুলিল্লাহ আমাদের এটি কাজ করছে। তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই, আবার আগামীতে কোনো নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইলো। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাই।